LMC 8.4 ক্যামেরার নতুন একটি ভার্সন চলে আসছে, যেই ক্যামেরাটি দিয়ে আপনি ছবি তুললে একদম প্রফেশনাল আইফোনের মতো ছবি তুলতে পারবেন। আইফোনে যেভাবে ছবি তুলে আপনি একদম সেম টু সেম আইফোনের মতো ছবি তুলতে পারবেন। সাথে আপনি 14টি XML ফাইল পেয়ে যাবেন, যেই XML ফাইলগুলি আমি পার্সোনাল নিজে ইউজ করি। অন্য কোথাও আপনি এই ফাইলগুলি খুঁজে পাবেন না। কিভাবে ক্যামেরাটি ডাউনলোড করবেন আজকের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে গুগল ড্রাইভের, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ক্যামেরাটি ডাউনলোড করবেন। সিম্পলি আপনি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি 14টি ফাইল আছে, সেই ফাইলটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে LMC 8.4 একটা জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে মেন, হচ্ছে যে এটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে, তীর আইকন। এখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। সবাই এই সিস্টেমটা জানেন, আমি নতুন করে আর কি দেখাচ্ছি। দেন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, সব ফাইলগুলি দেওয়া আছে এখানে। আচ্ছা, ডাউনলোড করার পর আপনি সর্বপ্রথম চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ডাউনলোডস নামে একটা অপশন আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে এগুলো ডাউনলোড করে রেখে দিয়েছি, যে জিপ ফাইলটি, ক্যামেরা, আর এখানে অসংখ্য XML ফাইল। এই ফাইলগুলো আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না। আচ্ছা, আপনি সবার আগে ক্যামেরার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্যামেরাটি ইনস্টল করার জন্য। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এক্সট্রাক্ট অল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আবারও ফোন স্টোরিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে প্লাস নামে অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখানে 111, আমি এখানে 5-6টা 1 দিয়ে জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। আমার ফোল্ডারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের, আমার ফোল্ডারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এই ফোল্ডারটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইবে। অবশ্যই আপনারা এই পাসওয়ার্ডের জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো LMC 8.4 নিউ R17 ক্যামেরাটি আমাদের এখানে এসে পড়েছে। আমি জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপর জিপ ফাইলটি আনলক হয়ে যাবে। জিপ ফাইলটি আনলক হয়ে গেলে জাস্ট আপনি এই ফাইল থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর আপনি এখানে ফোন স্টোরিতে একটা ক্লিক করে দিবেন। ফোন স্টোরিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ট্রিপল ওয়াল নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনি নতুন ক্যামেরাটি এখানে আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট ইনস্টলে একটা ক্লিক করে দিব। তো ইনস্টল হয়ে গেলেই কিন্তু আমরা আপনাদের মেন কাজটি দেখাতে পারবো। তো ক্যামেরাটি ইনস্টল হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি কিন্তু আমি ইনস্টল করে ফেলেছি, ঠিক আছে। ক্যামেরাটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনি কনফিগ ফাইল সেট আপ করবেন। তার জন্য আপনি ক্যামেরাতে প্রবেশ করবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। তারপর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ডানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন তীর নামে একটা আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর মোর সেটিং এ একটা ক্লিক করে দিবেন। ফোল্ডারের মধ্যে আমরা XML ফাইলগুলি প্রবেশ করাবো। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি জাস্ট কনফিগ সেটিং এ একটা ক্লিক করে দিবেন। কনফিগ সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ সেটিং নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট ইয়েস একটা ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই ক্যামেরার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। সিম্পলি আপনি আবারও ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর আপনি এখানে ডাউনলোড সেন্টারে আবার যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনি কনফিগ ফাইলগুলি সেট আপ করেছিলেন, সেই ফাইলটির উপরে একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করে সবগুলি মার্ক করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলি মার্ক করে নিয়েছি। তারপর আমি মুভে একটা ক্লিক করে দিব। আপনারা নিচে মুভ পেয়ে যাবেন বা সাইডও আপনারা পেয়ে যাবেন মুভ। অনেকের ফোনে অনেক রকম সিস্টেম থাকে। মুভে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি ফোন স্টোরিতে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। স্ক্রল করার পর আপনি দেখতে পারবেন যে LMC 8.4 এর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। মুভ টু হেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কাজটি শেষ। সবগুলো XML ফাইল আমরা ক্যামেরার মধ্যে সেট আপ করে ফেলেছি। এখন আমরা ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা যদি সিম্পলি ক্যামেরাতে চলে যাই, ক্যামেরাতে আসার পর আমরা যদি এখানে যে ফাঁকা দাগগুলি আছে, তো আপনারা যে কোনো একটা দাগে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা ফাইলটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পারবো যে আমি যে ফাইলগুলি ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলি কিন্তু এখানে শো করতেছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোনের মতো ছবি তোলার জন্য এখানে দেওয়া আছে আইফোন 14 প্রো ম্যাক্স, তারপরে ব্ল্যাকবেরি কালার, তারপরে আরো বিভিন্ন ফাইলগুলি আছে। আপনি সব ফাইল দিয়ে আইফোনের মতো ছবি তুলতে পারবেন। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফাইল আছে, এই যে কালার বুস্ট, হট প্রাইম। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা ফাইল আছে, যে এই ফাইলটা আছে আমি আপনাকে দেখাচ্ছি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাইল আছে, এই যে ডিএসএলআর স্টাইল বাই লাইট এডিটস। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর আমি আপনাদের একটা সেটিং দেখাচ্ছি। এই সেটিং দিয়ে আপনি ছবি তুললে একদম আইফোনের মতো ছবি তুলতে পারবেন। আচ্ছা, আপনি জাস্ট এখানে একটা থ্রি লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, এই ডটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিআর প্লাস নামে একটা অপশন আছে। ঠিক আছে, আপনারা সবসময় এখানে রেখে তারপর ছবি তুলবেন, তাইলে আপনার ছবিগুলো অনেক ভালো থাকবে। আপনি যদি এখানে এইচডিআর প্লাস যেটা ক্লিক করে দিন, তাহলে ছবিটা এক ক্লিকে উঠবে, কিন্তু ছবিটা ভালোভাবে উঠবে না, ক্লিয়ার হবে না। আর আপনি যদি এখানে প্রথমে আমি আপনাকে যেটা দেখিয়ে দিয়েছি, যদি আপনারা সেম ভাবে সেটা দিয়ে ছবিগুলো তুলেন, অনেক ভালোভাবে ছবি তুলতে পারবেন। অনেকেই কমেন্ট করতেছো যে ক্যামেরাটি সাপোর্ট করছে না আপনাদের ফোনে। ক্যামেরাটি ভাই সব মোবাইলে চলে না, আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি এক ভিডিও বলেন কি জন্য? আপনার ফোনে তো ভাই ক্যামেরাটি সাপোর্ট করতে হবে, তাই না? সব মোবাইলে এই ক্যামেরাটি সাপোর্ট করে না। এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি।